মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনে, এ মাসে দেব না তো মাইনে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এই বাগানটাকে জল দিচ্ছি। টুলু পাম্পটা তো খারাপ হয়ে গেছে, এখানে উল্লাসের যে জলটা আসে সেটা বাগানে পড়ছে, প্লাস ওই দিকের গাছগুলো জল দেওয়া হয় না। তো ওই দিকের গাছে জল দেওয়ার জন্য আমি যে বাইরে পাইপটা দিয়ে জল দিই সেই পাইপটা এখানে লাগিয়েছি। এটা মার আইডিয়া ছিল, আমার মাথায় আসেনি। এখানে পাইপটা লাগিয়ে এই পাইপটা দিয়ে জল দিয়ে দেবো যত দূর যায়। এত বড় বাগানে একটা পাইপে এই শুধু উল্লাসের জলটাই কিছু হচ্ছে না, এমনি আমায় অন্য পাইপ করেও জল দিতে হবে। তো চলো জলটা দিয়ে নিই। এদের জন্য মা যে ঘরটা তৈরি করে দিয়েছে সেখানে এখন এদের ছাড়া হয়নি, এই জাস্ট জানলাটা রেখে দিয়েছি। খাঁচাটা খুলে দেবো একটু পরে, জল টল দিয়ে নিই, তারপরে খাঁচাটা খুলে দেবো। তো এদের জন্য আমি একটু খাবার এনেছি। বাইরে পাখিগুলোকে দেখছে আর ভাবছে কখন আমাদের একটু ছাড়া হবে, এদের ছেড়ে দেবো একটু পরে। ততক্ষণ একটু খেয়ে নিই। রাম তুলসী এনেছি কিছু, নর্মাল তুলসী কদিন দিচ্ছিলাম, কৃষ্ণ তুলসী এগুলো, আজকে প্রথম রাম তুলসী দিচ্ছি। তাদের জন্য নতুন খাবার এসছে, এনে আজকে ঘাসও দেবো। আমি এটা খেয়ে নিই, খেয়ে নিই, দেখি খাই কিনা। তো এদের রাম তুলসী পছন্দ হলো না, তাই আমি নিয়ে এসেছি ওদের জন্য ওদের ফেভারিট ঘাস। আর আজকে একটু ট্রাই করছি, ওদের হেলাঞ্চের শাকে 2-3টা পাতা এনেছি। দাঁড়া, ওদের ফেভারিটটা দিয়ে দিচ্ছি। তোদের রাম তুলসী পছন্দ হলো না, ঠিক আছে, আর দেবো না। তো দিয়ে দিলাম, দেখি এবার তো খাবি? দাঁড়া, ঠিক আছে, আমি যাই। আমার মোটামুটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পাইপটা নিয়ে অনেকটা কাজে দিল, ধারগুলো একদম জল পেতো না, তো এগুলো সব জল দিয়ে দিয়েছি। বেগুন গাছ আছে, তো এবার গিয়ে চা খেতে হবে। আজ ওয়েদারটা খুব একটা গরম নেই, রোদ উঠেছে, কিন্তু মানে ওয়েদার ফোরকাস্ট লিখছে যে বৃষ্টি হতে পারে, মেঘলা মেঘলা। দেখা যাক, যা গরম পড়েছে তাতে একদিন বৃষ্টি না হলে এবার পুরো বেঁচে থাকা দায়। আর ওইটা দেখতে পাচ্ছেন, পাখিদের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, চারিদিকে পাইপটা ফুটো করে দিয়েছি যাতে ওরা একটু জলটা খেতে পারে। ওখানে জল জমলে ওইখান থেকে ওরা জলটা খায়। গাছেও জল হয়ে যাচ্ছে, ওদের খাবারও হয়ে যাচ্ছে। নেই দেখুন, যে ঘাস দিয়েছি খেতে আরম্ভ করেছে। রাম তুলসী পছন্দ ছিল না, খা ডিস্টার্ব করছি না। বড় সড়ো কাজ করতে যাচ্ছি। মেঘ করেছে নাকি? ও সরি, চশমাটা পড়ে যাচ্ছি তো মনে হচ্ছে চারিদিকে মেঘই করেছে। হ্যাঁ, জল আছে আর ওরে জল দিতে হবে একবার। তোরা এত ভয় পাস কেন?
আমরা কিচ্ছু করবো না দুধে। আজ অনেক কটা জবা ফুটেছে। আমি এখানে দিয়ে দিই, এখানে স্ট্যান্ডটা করে। দাও।
ইজি ওয়েতে ডিমের কোরমা বানিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম বানাচ্ছি, তার জন্য কাজু বাদাম দিয়েছি, বাদাম দিয়েছি, একটু এটা হচ্ছে লবঙ্গ দিয়েছি, এখানে টমেটো আর এক কুচি আদা আর একটা লঙ্কা। তো এটা দিয়ে একটা পেস্ট করে নেবো, আর কিচ্ছু দেবো না। আর না, এর মধ্যে মশলা হিসাবে দেবো হচ্ছে যেমন নর্মাল মশলা দেয়, একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ভাজা মশলা, যেটা মা তৈরি করে রেখেছে, ভাজা মশলাটা একটু দেবো। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। তো এটা স্মার্ট বাজারের ডিম, চারিদিকে সব এই অবস্থা। স্মার্ট বাজার থেকে ডিমটা কেউ না কেনারই চেষ্টা করবেন, ডিমগুলো খুব একটা ভালো হয় না, একদম ছোটো ছোটো হয়। ঠিক আছে, দেখুন করতে থাকি। আমার কোরমার মশলা রেডি, এখানে ডিমও রেডি। এই কড়াইটাই করে নেবো তাড়াতাড়ি করে, খুব ইজি ডিমের কোরমাটা। চিকেন কোরমা এরকম করে করতে পারেন, ভালো টেস্ট হয়। আমি এখন আলু আনতে যাচ্ছি, এই ভন্নে দুপুরে বাজারে এই নিয়ে চললাম, ঠিক রান্না করার আগে নাকি, রান্না করার আগে আমি আলু আনতে যাচ্ছি। খালিয়া দেখতে পাচ্ছে না কি? কাছে ঠিক আছে, তাহলে আমি আলু নিয়ে নিই। ডিমের কোরমা করার জন্য আলু লাগবে, কারণ শুধু ডিমের কোরমা করলে ভাত খেতে পারবে না, তার জন্য একটু ঝোল ঝোল করতে হবে, আর একটু বেশি বেশি, কারণ স্মার্ট বাজারের ডিমের সাইজ তো খুব বড়, তো তার জন্য আলু তো লাগবে আমাদের। আলু নিয়ে চলে এলাম। দর্শকদের দেখাচ্ছি, হাতে ধরে থাকতে পারছি না, আর ফেলে দেবো। তো শিবা তো ডিম আছে অনেকটা ছাড়িয়ে দাঁড়িয়ে সেদ্ধ করে সব রেখেছিল, তো মশলাটা করে রাখলো। এতে করে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, ভাত ওদিকে হচ্ছে। অনেকটা মশলা আছে না, ভাতটা সিটি হয়েছে না, আগুন ধরে দাওয়া দাওয়া করে আমি তো কমিয়ে দিয়ে গেলাম যখন যাচ্ছ, এক্ষুনি কমানো। আলু সেদ্ধ করা আছে, হ্যাঁ এত গরম না, গরমে সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা করলে হয়, কিন্তু গরমে ডিম ভাজলে হয় ছাদে, সে ভাজছিল মনে আছে, তুমি দেখেছো ভিডিওটা, দেখেছিলে? সত্যি? হ্যাঁ সত্যি, অন্ধ্রপ্রদেশে ওই তোমার বাইরে ডিম ভেজিয়ে দিয়েছিল। এত তুই জলটা দেখ, ফুটছে পুরো টক টক করে। গরমকালে আমাদের এটা খুব সহজে ডিমের কোরমা করে। হলুদ দেবে? একটু হলুদ, হ্যাঁ দিয়ে দাও। এই মশলাটা এখানে দিয়েছিস? কোনটা? না না না, ওগুলো কিছু দিইনি। ধনেটা এখন খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা হয়। হ্যাঁ ঠিক আছে, না হলে তো ধনেগুলো খাওয়াই হয় না মানুষ, যদি তরকারিতে না খাওয়ায়। ধনেটা, ধনে গুঁড়োটা পেট ঠান্ডা করে। গাছের একটা লঙ্কা দিয়ে দিলাম, এবার ওটা ফুটুক, জল টল দিয়ে একটু ঝোল ঝোল করতে হবে, আর একটুখানি পাঁপড় টাপড় ভেজে নেবো। তাহলে তো ভাত হয়ে গেছে। একটু দই আছে, টক দই আছে, ব্যাস টোপা খাবার, আমাদের এগুলোই ভালো লাগে। তো চান করতে যাওয়ার আগে দেখলাম পাখিগুলোকে চানটা করিয়ে নিই। একদম আমি খাঁচার ভেতরে রেখে দিয়ে গেছিলাম, সব খাঁচা থেকে বেরিয়ে দুটো রয়েছে খাঁচার ভেতরে, দুটো খাঁচার ভেতরে রয়েছে আর দুটো ওরা বাইরে। তো জল দিলেই লাফালাফি। আমি আগের দিন পাইলে করে ওদের একদম ফোর্সে চান করিয়েছিলাম। ঘরে গ্রীষ্মতে চান কর ভালো করে। এই দুটো খাঁচার ভেতরে আছে, এইখানটা দুটো লাগে। এই তুই দিকে যাচ্ছে, ওদিকে যা। আওয়াজটা
বন্ধ করে দিন এনার্জি সেভিং। আজ ওয়েদারটা দেখে তোমার কি মনে হচ্ছে? বৃষ্টি হবে। এই যখন বলে দিয়েছে বৃষ্টি হবে তো হবেই আজকে। খুব দরকার, বৃষ্টির খুব দরকার, গাছগুলোর জন্য খুব দরকার। অনেক জবা ফুটেছে আজকে। বাবা, এই পোকাটাকে জাস্ট দেখুন, মা বলছে নাকি মামুলি পোকা, এই যে একটা মানুষকে পুরো শেষ করে দিতে পারে সেটা জানে না। পুরো চুল কাটা পোকা, এটা বিরাট চুল কাটা পোকা। ঠাকুরদা আমাদের ওখানে ছোটো ছোটো, তখন আমি দেখিনি। ওই আরামসে এসে বসেছি। কেন? মা এইখানটা হ্যাঁ, যেখানে যেখানে গল্পের দিয়েছি উঠে গেল মনে হয় রংটা, ভালো করে ধরে বুঝতে পারি। ভিজিয়ে রেখেছিল তো, তাহলে উঠে যেতে পারে। রসুনগুলো তুলে নাও। মোবাইল, আমার মোবাইল স্ট্যান্ডে রেখে দিলাম। তো এখন একটু আমি পনির করব। এখানে পনির আমাদের 4 জনের জন্য। খুব সিম্পল ওয়েতে পনিরটা করব। এখানে একটু হালকা করে পনিরটা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। আর পেস্ট যেটা দেবো টমেটো, চিনেবাদাম আর অল্প কাজু বাদাম দিয়ে পেস্ট করে গ্রেভি করে নেবো, কাইন্ড অফ শাহি পনির। কি করছো? আমি ইউটিউবের মিউজিক সার্চ করছি, কত ইউটিউবে মিউজিক রয়েছে। ভিডিও করছিস? দেখিয়ে দে। কপিরাইট দেবে না তো এটাতে? না, এটা ইউটিউবেরই মিউজিক, কেন কপিরাইট দেবে? প্রচুর মিউজিক দিচ্ছে। ব্রাইট সব ভালো ভালো মিউজিক রয়েছে। সব মিউজিকগুলো আমি দেখছি যে আমাদের চ্যানেলে কি দেওয়া যায়। যা মিউজিক প্রচুর আছে ইউটিউব অডিও লাইব্রেরিতে। মাথা খারাপ হয়ে তুমি যে কোনো ধরনের যা চাইবে সেই মুডের গান আছে। ওই মোডগুলো আমি দেখছি যে কোন আমাদের তো বেশি হ্যাপি আছে, আমি তো স্যাড দেখাই না, দুঃখ টুঃখ। তো মানুষে তো কপিরাইট মিউজিক না ইউজ করতে পারে, এগুলো ইউজ করতে পারে। এগুলোই, হ্যাঁ ওটাই বলছি যে এখান থেকেই মিউজিক, মানে এখান থেকে সিলেক্ট করবেন। দেখো তুমি এখন পুরো মানে দেখতে গেলে তোমার 10-15 দিন লেগে যাবে। 5 বছর কেটে যাবে। 5 বছর লাগবে না। কটা গান আছে দেখি, জানিস অনেক গান আছে। 624টা পেজ আছে, এক একটাতে 50টা করে গান আছে। 30,000। শুনবো না আজকে, দেখি আজকে কটা, দেখি 50টার মধ্যে কি সিলেক্ট করা যায়। ঠিক আছে, 2-4টে আমি সিলেক্ট করে রাখছি। তো গ্রেভিটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো দিয়েছিলাম, চিনেবাদাম দিয়েছিলাম, অল্প কাজু, আর যেগুলো নর্মাল মশলা হয়, হলুদ গুঁড়ো একটু, একটা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিইনি, একটা লঙ্কা দিয়েছিলাম, আর ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো এটা দিয়ে পেস্ট করে পনিরটা অল্প ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি। বাট একটু এটা কম আছে, অল্প একটু গায়ে মাখা মাখা হলে আবার অল্প একটু জল দেবো, দিয়ে তারপরে একটু গ্রেভি টাইপের হলে তেল ছেড়ে দিলে নামিয়ে দেবো। এটা খুব ইজি, অবশ্যই করে দেখবেন, খেতেও খুব টেস্ট হয়। হ্যাঁ, নুন দিতে বলবেন না, নুনটা দিয়েছিলাম পরে। তো আমি একটু জল দিয়ে দিয়েছি। এটা কষতে হবে এমন কোনো দরকার নেই, কারণ আদা রসুন কিছুই দিইনি, জাস্ট টমেটো আর কাঁচা বাদামের চিনাবাদামটা দিয়ে হয়েছে। তো এটা গ্যাসটা সিমে রেখে অল্প তেল উঠলে নামিয়ে দিতে পারবেন। নামানোর সময় একটু ভাজা মশলা মায়ের করা, এটা একটু উপরে ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
আরেকটা অপশনাল হচ্ছে এটা অরিগানো, এটাও আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আমরা জাস্ট দিয়ে দেবো আমি, কারণ ওরা সবাই খেতে ভালোবাসে। এটা অল্প দিয়ে দেবো, স্মেলটা আসবে, ফ্লেভারটা দারুণ হয়ে যাবে। তো আমার ছাদে জল দেওয়ার ডান। এদেরকে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে একটু চান করিয়ে দিলাম, গোড়াতে এমনি জল দিয়েছি। এখানে অনেক শশা গাছ উঠেছে, বীজ ছড়িয়েছিলাম, বীজ পুঁতেছিলাম। এগুলোকে এবার বড় কিছু টবে ট্রান্সফার করতে হবে। আসলে এত গরম, বড় টবে ট্রান্সফার করতে ভয় পাচ্ছি, সেটাই তো রাখতে হবে, নাহলে মারা যেতে পারে। আর এখানের মশান্নাটা শীতকালে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, এখন কি দারুণ হয়ে উঠেছে। শুধু এটা না, সাদাটাও আছে, শুধু লালটা নেই আমাদের, লাল গাছটা এখানে পাওয়া যায়নি। আর এখানে একটা জবা গাছে কুড়ি এসছে। এই জবা গাছটা প্রায় 6 মাস পর কুড়ি এলো, 6 মাস, শীতকালেরও আগে কিনেছিলাম। এই উল্লাসে বিক্রি করতে এসেছিলো, তো বলেছিল থোকা হলুদ জবা হবে, দেখা যাক কী হয়। আর এখানে পুঁই গাছ তো উঠে গেছে অনেক বড় করে, জানতাম না ওটা পুঁইয়ের বীজ, পুঁতে দিয়েছিলাম, দেখছি পুঁই গাছ উঠেছে। এই ঝিঙে গাছটা জানি না কতটা সাকসেস পাবো, কতটা ঝিঙে হবে, উঠেছে কিন্তু এত গরম না, ঝলসে যাচ্ছে পাতাগুলো। আর এদিকে তো গোলাপ গাছ আছে, করবী আছে, জবা আছে, কাগজ ফুল আছে। এদিকে বেল গাছ উপরা থেকে এনেছে মা, সুন্দর কচিয়েছে। এটা পুরো একটা ন্যাড়া, এই শুধু এই জিনিসটা এসেছিলো, ন্যাড়া একটা ডাল এসেছিলো, সেখান থেকে কচি এত বড় হয়ে গেছে। এবার গিয়ে ডিনার করব। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে কালকে। আজকে কতটা আশা নিয়েছিলাম যে বৃষ্টি হবে, বাট জানি না সকালে কীরকম ওয়েদার দেখব, সেই বিশাল গরম। আর এখানে ওয়ান্ডারিং জিও, এই স্ট্রাকচারটাও মাই করেছে। এই ওয়ান্ডারিং জিও আমরা ঘরেও চেষ্টা করেছিলাম, অতটা ভালো হয়নি যতটা বাইরে হয়েছে। এখানে অরিগানোটা পুরো ভরে গেছে টবে, ভর্তি হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থাকবেন একটু। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন।